বন্ধুরা ফাইনালি অনেক কাছাকাছি চলে এসেছি মায়াপুরের সেই নামকরা বিশ্বের সবথেকে সেরা মন্দির দেখতে পাচ্ছ তোমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবীন্দ্র ব্লগ চ্যানেলে তোমার সবাই স্বাগত। তো আজকে দেখো আমরা সবাই মিলে ফ্যামিলি মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা টাইটেলে। তো হ্যাঁ, আমি এখন মায়াপুরে যাচ্ছি। তো সকাল সকাল সব স্নান করে একদম পুরো ঠান্ডার মধ্যে, ঠান্ডা লাগছে খুব। তো হ্যাঁ, তো রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরাবো। তো চলো। তো বন্ধুরা দেখো, এই আমরা যাচ্ছি। এখন আমরা যাবো কোথায়? প্ল্যাটফর্মের দিকে। তো এই প্ল্যাটফর্মে যাবো এখন টিকিট কাটতে। দেখো পিয়া চলে এসছে, আমার এক পাল্টন স্নেহা চলে এসছে। তো চলো এখন টিকিটটা কেটে নিই। ট্রেন 8:10, এখন 8টা বাজে। তো চলো টিকিটটা কেটে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে। তো ওই যাচ্ছি এখন প্ল্যাটফর্মের দিকে। তো এই হচ্ছে আমাদের স্টেশন। তো এই দেখো হচ্ছে সেই থেকে নামছি। এটা হচ্ছে আমাদের স্টেশন, বাসবিড়া স্টেশন। তো এখান থেকে মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবে। তারপরে এই দেখো আমাদের ট্রেন চলে এসছে। এখন ট্রেনে উঠবো, ইয়ে ফ্যামিলি সবাই। তো বন্ধুরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে দেখলাম এত ভিড় যে বলার মতো না। সাধারণত সকালে কাটোয়া লাইনে এত ভিড় হয় না, এত ভিড় আজকে। তো বন্ধুরা তোমরা যখনই মানে নবদ্বীপে মায়াপুর যখন যাবে ঘুরতে, তো তখন অবশ্যই এই যে ট্রেন থেকে যে সকালের যেই দৃশ্য রেল লাইনের দুধ ধরে, তখন এই দৃশ্যটা দেখতে অবশ্যই তোমরা ভুলবে না। ধান ক্ষেত, সর্ষের বাগান, বিভিন্ন চারা গাছ। ফাইনালি দেখো আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন নেমে গেলাম। এখন এই স্টেশন ধরে সামনে গিয়ে অটো ধরবো। তো বন্ধুরা তোমাদের মনে অনেকেই ডাউট হতে পারে যে নবদ্বীপ যাবো, বিষ্ণুপ্রিয়া কেন এলাম? কেন নবদ্বীপ নিতে গেলে বিষ্ণুপ্রিয়া থেকেই কাছে হয়, তাই আমি বিষ্ণুপ্রিয়া হল্টে নামলাম। তোমরা যারা আসবে বিষ্ণুপ্রিয়া হল্টে নামতে পারো, নবদ্বীপ নামতে পারো। বিষ্ণুপ্রিয়া হল থেকে কাছেই হয়, তাই জন্য বিষ্ণুপ্রিয়া হলে নামলাম। দেখো আমরা আমার মা কি খাচ্ছে দেখো। সকাল সকাল ঘুরতে পেরেছি, কচুরি খাচ্ছি। পাচ্ছে না কি দরকার আবার পাল্লিকে দেখে দিলাম। এই তো ভাই হাই করে দে, হাই করে দে, আবি করে দে, হাই করে দে, হাত দিয়ে হাই করে দে, হাই করে দে, হাই করে দে, হাই করে দে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর এবার আমরা যাব নবদ্বীপ ঘাটে। তো নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য এখান থেকে টোটো ভাড়া করব আমরা। টোটোতে কেউ না 20 টাকা করে নেয়, কেউ 15 টাকা নেয়। আমরা 15 টাকা করে ঠিক করলাম। ঠিক করে তারপর যাচ্ছি এখন থেকে নবদ্বীপ ঘাটে। তো নবদ্বীপ ঘাট থেকে আমরা লঞ্চ ধরে যাব হচ্ছে আমরা মায়াপুর। তো এই দেখো আমরা লঞ্চ ধরতে যাচ্ছি। তো আমাদের লঞ্চ ধরার আগে একটা লঞ্চ বেরিয়ে গেল। তো আমরা এখন লঞ্চ আসবে, তারপর আমরা সেই লঞ্চে চাপবো। তো এই দেখো একটা লঞ্চ ছেড়ে দিল। এই দেখো আমরা লঞ্চটা করে চেপেছি। এই লঞ্চটা করেই আমরা যাব ওপরে, এখন মায়াপুর দিকে যাব। তাহলে আমার সামনে থেকে একটা লঞ্চ বেরিয়ে গেল। আর তোমাদের এই যখনই তোমার লঞ্চে চাপবে, লঞ্চে যাওয়ার পথে এই যে মায়াপুর যাওয়ার পথে একটা দৃশ্য দেখবে, সেটা যে দু রকম জল, কিন্তু তারা মিশবে না। একটা নদীর জল, একটা গঙ্গার জল। এই দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা কালো জল, একটা হলুদ। এটা গঙ্গার জল, হলুদটা হচ্ছে গঙ্গার জল, আর নদীর জল। দেখে জল দুটো কিন্তু সামনে গেলে বুঝতে তোমার মিশবে না। এটা হচ্ছে ঐতিহ্য। তো ফাইনালি দেখো বন্ধুরা মায়াপুর চলে এসেছি। এই দেখো মন্দির। এই লঞ্চ ঘাট পেরিয়ে সবে আমরা মায়াপুরের মন্দিরে ঢুকলাম। যাচ্ছি দেখে এটা প্রচুর ভিড় আজকের দিনে। আমি তো ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে। তো লঞ্চে প্রচুর ভিড় ছিল, রাস্তা দেখো প্রচুর ভিড়। দেখো তোমরা মায়াপুরে যখনই ঢুকে যাবে তার দেখবে সুন্দর মন্দির আছে। তো মায়াপুর আর একটা ঐতিহ্য হচ্ছে, যেটা হচ্ছে দেখো বিভিন্ন ধরনের এই মেয়েদের জিনিসগুলো, যেগুলো হচ্ছে কিন্তু তোমরা অন্য কোনো দোকানে পাবে না, এখানেই পাবে। এরা নিজে তৈরি করে, জানি না ওদের কী সাথে মন্দির। দেখো এসব মন্দির আছে। রাস্তার দুই ধার ধরে তোমরা এরকম সুন্দর কারুকার্য দ্বারা মন্দির পাবে।
তো দেখো মন্দিরের পাশাপাশি এই দেখো আর একটা মন্দির। এরকম রাস্তার দূর ধার যখন তুমি মায়াপুরে তোমরা মায়াপুরে যখন চলে আসবে তখনই এরকম রাস্তার দূর ধার ধরে এরকম সুন্দর সুন্দর মন্দির দেখতে পারবে। সাথে তোমরা যদি মনে করো কি এখানে থাকবে, এখানে থাকার ঘরও পাওয়া যায়, ঠিক আছে? ওই যে প্রচুর ঘর পাবে তোমরা, এক এক জায়গায় একরকম রেট আছে। এই দেখো একদম আশীর্বাদ ঘর হাউস বিভিন্ন ধরনের এখানে আছে। তোমরা এখানে এসে ডকুমেন্টস আইডি প্রুফ দেখিয়ে তোমরা ঘর নিতে পারবে। এই একটা মন্দির দেখো কত সুন্দর। এই মন্দিরটা ঢুকবো মায়াপুরের মন্দির ঢোকার আগে। তো এই দেখো এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, যেটা বললাম তোমাদেরকে। এই মন্দির ঢুকলাম। পাশাপাশি এই মন্দিরটাও তৈরি হচ্ছে, এখন কাজ চলছে এই লোটাস টাইপের। এই মন্দিরটা আগে ছিল না, আমরা যখন এসেছিলাম তখন এই মন্দিরটা ছিল না, এখন এই মন্দিরটা হচ্ছে। দেখো কাজ হচ্ছে, মানে পদ্ম ফুলে যেরকম শেপ হয় সেই লোটাস টেম্পেল এরকম টাইপের। পাশে দেখো স্বয়ং কৃষ্ণ অর্জুন আছে। বন্ধুরা ফাইনালি অনেক কাছাকাছি চলে এসেছি মায়াপুরের সেই নামকরা বিশ্বের সবথেকে সেরা মন্দির। দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে সেই মন্দির, সব থেকে বড়। একটু আগে দেখলো কতটা বড় দেখাচ্ছে, তাও এত কাছে পৌঁছে গেছি, তাও এখন কিছু ঢুকতে পারিনি। তো এখনও অনেকটা যেতে হবে, তারপরে কাছে পৌঁছাবো। চলো তোমরা বন্ধু দেখো ফাইনালি মন্দিরে প্রবেশ করে গেলাম। এই হচ্ছে দেখো মন্দির, মায়াপুরে যে ইস্কন টেম্পল দেখতে পাচ্ছ। তো মন্দির ঢোকার পর তোমরা যারা কুপন সংগ্রহ করতে যাও, তো এখান থেকে তোমরা খাবার জন্য ভোগের জন্য কুপন সংগ্রহ করতে পারো। 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 80 টাকা থেকে কুপন পাওয়া যায়। কাটার পর আমরা যাচ্ছি রাস্তাতে দেখো এই যে আমার ভাগ্নিরা ফরেনারদের সাথে ও নৃত্য পরিবেশন করছে কৃষ্ণ গানে। তো আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো, আমরা যারা বাঙালি বা আমরা যারা পশ্চিমবাংলা বাস করি বা মানে যারা ভারতে বাস করি, তারা কিন্তু আমরা দেখুন মানে যে বিদেশি যে কালচার, সেই কালচারগুলোকে আমরা দিনের পর দিন আমরা নিজেদের দেশে নিয়ে আসছি। কিন্তু দেখুন বিদেশিরা কী সুন্দর আমাদের ভারতীয় যে কালচার বা সংস্কৃতিকে তারা এইভাবে এনজয় করছে। তো আমরা কি করছি আমরা সেটাই বুঝতে পারছি না। তারা আমাদের সংস্কৃতি বা কালচারকে তারা এইভাবে নিজেদের মনে করে নিয়ে তারা নিজেরাভাবে এগিয়ে যাচ্ছে। আর আমরা বিদেশি যে কালচারগুলো ছিল, যেমন লেট নাইট পার্টি, বাবা মাকে ঠিক সম্মান না করা, ভগবানের প্রতি ভক্তি না থাকা, এইসব বিভিন্ন ধরনের স্যুট ড্রেস পরা, এইসব আমাকে যেগুলো বিদেশিরা আগে করতো সেগুলো আমরা এগুলো করছি। আর বিদেশিরা দেখো তারা আমাদের যে ভারতীয় সংস্কৃতি বা যে কালচার যেগুলো আছে সেইগুলো নিয়ে তারা দেখো বিভিন্ন সুন্দরভাবে তারা মনে আনন্দভাবে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে। তো আমরা কী করছি সেটাই বুঝতে পারছি না। যাই হোক, সত্যি খুব ভালো লাগলো দেখে। তো কুপন সংগ্রহ করার পর এখানে হচ্ছে ভোগ খাওয়ার সময়। তো ভোগ 12টা থেকে দেওয়া হয়। আমরা নামহট্ট ভবনে ভোগ করেছিলাম 50 টাকা দিয়ে। তো লাইন দেখো কত লাইন, প্রচুর লাইন। হচ্ছে দাদা গীতা ভবন। তোমরা যারা গীতা ভবনে আসবে টোকন কাটবে 60 টাকা। এই গীতা ভবনে তোমাদের খাওয়ার জায়গা, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ তোরা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এখন এই একটু মাঠে এসেছি, সবাই রেস্ট নিচ্ছে ওদিকে, সবাই রেস্ট নিচ্ছে, আর দিয়ে ওরা খেলাধুলা করছে দেখো। আর এই হচ্ছে দেখো একদম পুরো চারিদিকে বিল্ডিংয়ের একদম মাঝখানে হচ্ছে এই দেখো হচ্ছে মন্দির। আর সামনে হচ্ছে এই যে মাঠ যেখানে ওরা খেলছে, পিয়া স্নেহা সবাই মিলে খেলছে। তো এখানে দেখলাম আবার গীতা মেলা হচ্ছে, যেটা আমি এর আগে একবার এসেছিলাম তখন ছিল না, এখন গীতা মেলা হচ্ছে। এটা হয়তো এই সিজন হয়তো পারপাস এই মেলাটা হয়। তো চলো মেলাটা ঘুরে দেখি, ভিতরের দিকে যাই কী আছে না আছে। তো এরকম মেলা ভিতরে ঢুকে গেলাম। গীতা এক্সিবিশন মানে গীতা প্রদর্শনী, তো গীতাতে কী কী আছে না আছে সেই বিষয়ে হয়তো এখানে তুলে ধরা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখো। এগুলো সবই হচ্ছে গীতার বিষয়।
আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তোমরা দেখো, যারা জানো তারা হয়তো বলতে পারবে। তো দেখো, আমার খুব সুন্দর লাগলো। এগুলো কি বলতে চাইছে বা কী বিষয়, এগুলো তো কিছু জানি না। তো তোমাদের দেখালাম, তোমরা যে জানো যে এটা কী বিষয় তারা অবশ্যই কমেন্ট করো। এই দেখো, টোটালি হচ্ছে গীতার যে বিষয়, মূল বিষয়, সে বিষয়ে তোমার এক্সিবিশন। তো এটাই তুলে ধরা হয়েছে এই মেলাতে, যেহেতু গীতা মেলা, তাই জন্য পুরো গীতা বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। তো গীতা এক্সিবিশন দেখার পর আমার সবথেকে আমার ইচ্ছা ছিল যে থিয়েটারটা দেখবো, 3D থিয়েটার। তো এটা হচ্ছে 3D থিয়েটার যে কাউন্টার, এখান থেকে তোমরা এই যে 3D থিয়েটার চলছে, 3D থিয়েটার, এইটা হচ্ছে 3D থিয়েটার। এই কাউন্টার হচ্ছে এখানে 40 টাকা পার হেড টিকিট। তোমরা যদি কেউ মনে করো যে এসে মায়াপুর এসে দেখবে, দেখতে পারো। 20 মিনিটের শো, 40 টাকার টিকিট। সত্যি আমার খুব ভালো লাগলো। তোমরা দেখতে পারো, সমুদ্র মন্থন বিভিন্ন ধরনের হয়, তো এগুলো দেখতে পারো এখানে এসে। এটা হচ্ছে মায়াপুরের ফ্রন্ট সাইড, সামনের দিকের অংশটা দেখতে পাচ্ছ, দেখো কত বড়। এই দেখো, একদম দেখেছো পুরো চূড়া অবধি। এই হচ্ছে মেন স্তম্ভটা, দেখো এত বড় একটা মন্দির, বিশ্বের সব থেকে উঁচু মন্দির, ইস্কন টেম্পল আমাদের মায়াপুরের। তো এটা হচ্ছে ইস্কনের সে পুরনো মন্দির, তোমরা জানো, যেটা যারা ইস্যুচকের আগে তারা জানো অবশ্যই, যারা আসেন তাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ইস্কনের মায়াপুরের পুরনো মন্দির। আগে এই মন্দিরটাই ছিল, তারপরে গিয়ে এই মন্দিরটা করা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সুপুরি গাছের, এটা হচ্ছে এখন এটাই মন্দির, নতুন মন্দির। এটা হচ্ছে পুরনো মন্দির। এখানে বিভিন্ন সময় আরতি হয়, সন্ধ্যাবেলা আরতি, সকালে আরতি হয়। তো সকালে আরতি হলে সকালে আসতে হবে, সন্ধ্যা আরতি হলে সন্ধ্যাবেলা তোমরা থেকে আরতি দেখতে পারো, যারা দেখার চেষ্টা করছো। ঝর্ণাটা হচ্ছে পুরনো মন্দিরের একদম সামনের দিকে, জাস্ট সামান্য একটুখানি বিকেল হয়েছে, তো এই ঝর্ণাটাকে দেখলাম। সন্ধে যত হবে তত দেখতে আরও সুন্দর লাগবে। তোমরা যারা মায়াপুরে আসবে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগলো ঘুরে, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো, কমেন্ট করতে অবশ্যই বলো না কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, বাই।